মুসলিম জনসংখ্যা থাকার পরও বিশ্বের কোন কোন দেশে মসজিদ নেই? সেসব দেশ কি মুসলিম বিদ্বেষী? কেন তারা মুসলিমদের জন্য মসজিদ নির্মাণের অনুমতি দেয় না? মুসলিম জনসংখ্যা থাকার পরও কোনো মসজিদ নেই এমন দেশের তালিকায় প্রথমেই বলা যায় এশিয়ার সবচেয়ে সুখী দেশ ভুটানের কথা। ভারতের পাশেই রয়েছে পাহাড়ে ঘেরা ছোট্ট সুন্দর দেশ ভুটান। স্থলবেষ্টিত দেশ ভুটানের আকার, আকৃতি ও পার্বত্য ভূপ্রকৃতি অনেকটা সুইজারল্যান্ডের মতো। তাই অনেকে ভুটানকে এশিয়ার সুইজারল্যান্ড বলেন। প্রাকৃতিক সৌন্দর্যের সাক্ষী থাকতে পর্যটকরা ভিড় জমান সেখানে। ভুটানের জনসংখ্যার বেশিরভাগ ৭৪.৮% বৌদ্ধ ধর্মের অনুসারী। এটি তাদের রাষ্ট্রধর্ম। ২২.৬ হিন্দু ধর্ম আর ০.৫ খ্রিস্ট ধর্ম ও ০.৪ ইসলাম। ভুটানে মুসলমানের সংখ্যা প্রায় ৮,০০০। তবে অনেক হিন্দু এবং বৌদ্ধ মন্দির থাকলেও এখানে নেই একটিও মসজিদ। নেই মসজিদ নির্মাণ ও প্রকাশ্যে নামাজের অনুমতিও। কিন্তু কেন? ভুটান কর্তৃপক্ষের আশঙ্কা মসজিদ প্রতিষ্ঠিত হলে তা সেন্টারে পরিণত হবে এবং ইসলাম প্রচারে ব্যাপক অবদান রাখবে। এতে বৌদ্ধ ধর্মাবলম্বীরা ইসলাম গ্রহণ করবেন। তবে ভুটানে মুসলমানের সংখ্যা বৃদ্ধির ফলে এখানে মসজিদ নির্মাণের দাবিও জোরালো হচ্ছে। ভুটানে মুসলমান পর্যটকদেরও নামাজ পড়তে হয় হোটেলে। ভুটানে বাংলাদেশ দূতাবাসে নামাজের ব্যবস্থা আছে, সেখানে জুমার নামাজও হয়। ভুটানের মুসলিমরা বহুবার ভুটান সরকারের কাছে মসজিদ নির্মাণের জন্য অনুমতি চেয়েছিল, কিন্তু ভুটান সরকার কখনোই সেই দাবি মানেনি। এমনকি ভবিষ্যতে এমন কিছু করার পরিকল্পনাও নেই তাদের। ফলে মুসলিমরা নিজেদের বাড়িতে আলাদাভাবে কক্ষ তৈরি করেই সাধারণত নামাজ পড়ে থাকেন। প্রশ্ন আসে, আর কোন কোন দেশে নেই মসজিদ? উত্তর কোরিয়া, স্লোভাকিয়া, এন্ডোরা ও সান মারিনোতে কোনো মসজিদ নেই। এই দেশগুলোতে আজানের ধ্বনিও শোনা যায় না। কারণ হিসেবে দেখা হয় ধর্মীয় বিধিনিষেধ অথবা অন্য ধর্মের প্রভাবশালী উপস্থিতি। একটিও মসজিদ নেই এই ধরনের দেশের তালিকায় সবার উপরে রয়েছে স্লোভাকিয়া। চেকোস্লোভাকিয়া থেকে ভেঙে স্লোভাকিয়া দেশটি তৈরি হয়েছে। এখানে মুসলিম জনগোষ্ঠীর সংখ্যা অন্তত ৫,০০০। দেশের মোট জনসংখ্যার তুলনায় তা ০.১%। সেখানকার জনগোষ্ঠী বহুবার মসজিদের দাবি তুলেছে। এই নিয়ে ২০০০ সাল নাগাদ এখানে বহু বিতর্ক তৈরি হয়েছে। তবে ২০১৬ সালে সেখানে একটি আইন পাশ হয়েছে, যেখানে বলা হয়েছে এই দেশে কোনো ধর্মীয় পরিচয় নির্দিষ্ট করা হবে না। স্লোভাকিয়ার বেশিরভাগ মানুষ নাস্তিক, এমনকি দেশের নির্দিষ্ট কোনো ধর্মও নেই। তারা কোনো ধর্মে বিশ্বাসী না। মসজিদবিহীন আরেকটি দেশ এস্তোনিয়া, যেখানে ১৫০০-এর বেশি মুসলিমের বসবাস। সংখ্যাটা সারা দেশের মোট জনসংখ্যার ০.১৪%। অথচ সে দেশে একটিও মসজিদ নেই। মুসলিমরা যার যার এলাকায় নিজেদের বাড়িঘরেই নামাজ আদায় করে নেন। ইউরোপের দেশ মোনাকো, সেখানেও বিপুল সংখ্যক মুসলিম জনগোষ্ঠীর বাস, কিন্তু সেখানেও কোনো মসজিদ নেই। আরও একটি ছোট্ট রাষ্ট্র যেখানে মুসলিম নেই, মসজিদ থাকবে কি করে? বলছিলাম ভ্যাটিকান সিটির কথা। এছাড়াও আরও কয়েকটি রাষ্ট্র আছে যেগুলোতে সরকারিভাবে কোনো মসজিদ নেই। মুসলিমরা নিজেরাই ছোট্ট কক্ষে নামাজ আদায় করেন। কোনো মিনার নেই, আজান নেই। মসজিদবিহীন আরেকটি দেশ উরুগুয়ে। উরুগুয়ে দক্ষিণ আমেরিকা মহাদেশের দক্ষিণ পূর্ব উপকূলে ব্রাজিল ও আর্জেন্টিনার মধ্যে অবস্থিত একটি দেশ। মুসলিম দেশগুলোতে আজানের সময় ভেসে আসে সুমধুর সুরে আজানের ধ্বনি। আজানের সময়ে চারিদিক থেকে ভেসে আসে আল্লাহর নামের সুমধুর উচ্চারণ। কিন্তু পৃথিবীর অনেক দেশে যেখানে কোনোদিন আজানের সুর বাজেনি, কখনো মুসলিম বিদ্বেষ, আবার কখনো মুসলিম আধিপত্যের আশঙ্কায় অনেক দেশ মসজিদ তৈরির অনুমতি দেয়নি।